আর যাইলে দুল আসে দুল বলে তোর জান কবজ করবো, সেই টাইমে যদি নামাজের সময় হয় দুল বলে ভাই নামাজের সময় দেয়, আর যাইলে কিন্তু মনে হয় তাকে নামাজ পড়ার জন্য সময় দিবি। এই সিনেমার এই দৃশ্যটা মানে আমাদের মুসলমানকে ছোট করা, যারা পাইরেসি করে তারা টার্গেট করে কোন সিনেমাগুলো সব আগে পাইরেসি করলে আমরা ইনকাম করতে পারবো। তাণ্ডব সিনেমা দেখুন একটা দৃশ্য, যে আফজাল ভাই বলে যে বাবা আমাকে একটু নামাজ পড়ার জন্য একটু সময় দেওয়া হোক, আমি হলে যে যাই নামাজ আছে। তখন কিন্তু সাকিব ভাই বলে মুরব্বি মুরব্বি নামাজ পড়ার অনেক সময় পাবেন, জেলখানে যায় তার যে সহকারে পড়েন। তো আমার প্রশ্ন হলো যে যে মানুষ আর যাইলে দুল আসে দুল বলে তোর জান কবজ করবো, সেই টাইমে যদি নামাজের সময় হয় দুল বলে ভাই নামাজের সময় দেয়, আর যাইলে কিন্তু মনে হয় তাকে নামাজ পড়ার জন্য সময় দিবি। তো এই সিনেমার এই দৃশ্যটা মানে আমাদের মুসলমানকে ছোট করা এবং নামাজকে ছোট করা, এই জন্য আমি কথাটা বলেছি যে এই সিনেমার তাণ্ডব সিনেমার যে দৃশ্য নামাজের কথা বলা হয়েছে, এই সিনেমার এই দৃশ্যটা যাতে ফেলে দেওয়া হয়, ফেলে দেয় আপনার সিনেমাটা আপনারা পুনরায় আপনারা আবার চালান, তাতে কোনো সমস্যা নেই। আর এই ধরনের ভুলটা করেছে মূলত পরিচালক, এই দোষ তোমার পরিচালক সাকিব ভাইয়ের কোনো দোষ নেই। তো সবাইকে এই জন্য একটা কথা বলতে চাই যে এই সিনেমা বিষয়ে আপনারা যারা মুসলমান আছেন তারা অবশ্যই আমার পক্ষে একমত হবেন যে নামাজ নিয়ে আমরা কোনোদিন, ইসলাম নিয়ে কোনোদিন আমাদের কেউ যদি মনে করেন, যাই হোক আমি হিরো আলমদের কোনো অন্যায় করি আপনারা আমাকেও ছাড় দেবেন না যে কেন তুমি ইসলাম দিয়ে নামাজ নিয়ে তোমরা এই ধরনের বেয়াদবি করলা। আর সেন্সার বোর্ডে আমি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই ধরনের দৃশ্য কীভাবে আপনার সেন্সার দিলেন সিনেমাতে? এই সিনেমাতে কি সাকিব ভাইয়ের জন্য দিলেন, রায়ান রাফির জন্য দিলেন সিনেমাটা, না কার ধরে আপনার সিনেমাটা দিলেন? এই সিনেমাতে হিরো আলম করতে আপনার সিনেমাতে আটকে দিলেন না আপনারা, তো হিরো আলমের সিনেমা কেন এই ধরনের দৃশ্য দেখলাম আমরা? তো এই জায়গাতে আপনি বলবো এই জায়গায় যেহেতু নামাজ এবং ইসলামের দিকে ধর্মের কথা চিন্তা ভাবনা করে এই ধরনের আপনি দৃশ্যটা আপনাদের সেন্টার বোর্ড থেকে বাদ দেওয়া উচিত ছিল। সিনেমা যদি মনে করেন আমাদের এই নামাজের ইসলামের উপর যদি বাধা দেওয়া হয় যে এই দৃশ্যটা বাতিল করার জন্য, তাহলে ঠিক আছে, বাধা দেওয়ার পক্ষে আছে। আর এই দৃশ্য বিষয়ে অন্য কোনো বিষয়ে বাধা দেওয়া হয় কি সিনেমা বন্ধ করে দেওয়া হয় তাহলে ঠিক নেই। কিন্তু এই দৃশ্যের বিষয়ে যদি তারা অপমান করে যে ভল ভাঙচুর করে সিনেমা বন্ধ করে দেয় তাহলে তাদের পক্ষে আমি আছি। আসলে লাভ ক্ষতির হিসাব কিন্তু আপনারা যে সিনেমা হলে যাওয়ার আগে যদি করেন তাহলে তো মনে করেন সবাই আগে সিনেমা বানার আগে লাভের চিন্তাটা আগে করতো। তো সিনেমা হলে না যাওয়া পর্যন্ত লাভ ক্ষতি চিন্তা করা যায় না। প্রথমে সিনেমার যে একটা টান টান উত্তেজনা ছিল ২-৩ দিন পরে কিন্তু ৩-৪ দিন পর সিনেমা থেকে ধাম করে কিন্তু নেমে গেছে। তাই আমরা লাভ ক্ষতি সিনেমা হলে যতক্ষণ পর্যন্ত দর্শক আপনি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নই ওঠে না। আসলে সাকিব ভাই ছাড়া বাংলাদেশে তো বর্তমানে কোনো আর্টিস্ট নেই যে সিনেমা হলে দর্শক টানতে পারে, এমন খুবই কম এখন। আর সাকিব ভাই সিনেমাগুলো একটু বেশি চলে আপনারা সবাই জানেন, এই জন্য যে সিনেমা বেশি চলে দর্শক কিন্তু সেটি দেখার জন্য বেশি চলে। যে সিনেমা পাইরেসি হলে ইউটিউবেও লোকজন দেখার জন্য আগ্রহী থাকে, যারা হলে না যেতে পারে, যারা দেশের বাইরে না যেতে পারে তারা কিন্তু এই সিনেমাকে দেখার জন্য প্রচুর আগ্রহ করে। আর যারা পাইরেসি করে তারা টার্গেট করে কোন সিনেমাগুলো সব আগে পাইরেসি করলে আমরা ইনকাম করতে পারবো, এই সিনেমাগুলো টার্গেট করে পাইরেসি করে।